প্রতিদিন হাজার মানুষের পদচারণায় মুখর থাকে রাজধানীর নিউ মার্কেট এলাকা, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই সড়ক পার হতে হতো পথচারীদের। কেউ বা সড়কের ডিভাইডার টপকে, আবার কেউ যানবাহনের সামনে দিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছেন। এতে প্রতিনিয়তই বাড়ত দুর্ঘটনার সংখ্যা। নিরাপদে রাস্তা পার হতে নিউ মার্কেট ও নূর মেনশন মার্কেটের মাঝে নির্মাণ করা হয়েছিল একটি ফুটওভার ব্রিজ। একসময় সেটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ভেঙেও ফেলা হয়েছিল। নতুন করে ২০২৩ সালে এটি নির্মাণ শুরু করে দক্ষিণ সিটি কর্পোরেশন। কাজ ১ বছরে শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ৩৭ মাস পর শেষ হয়েছে। তারপর অন্তর্বর্তী সরকারের আমলে এটি উন্মুক্ত করা হয়নি। ওদিকে নিউ মার্কেট এলাকায় রোজা ও ঈদের কেনাকাটায় মানুষের চাপ বেড়েছে কয়েক গুণ। ফুটওভার ব্রিজের অভাবে ভোগান্তি বেড়েছিল তাই পাল্লা দিয়ে। বিএনপি সরকার গঠনের ১৬ দিনের মাথায় বিকেলে নিউ মার্কেট ফুটওভার ব্রিজ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। পরে মন্ত্রী বলেন, রাস্তা পারাপারে অসুবিধা বিবেচনায় ফুটওভার ব্রিজটি খুলে দেওয়া হয়েছে। তবে কোনো অবস্থাতেই ফুটওভার ব্রিজে অস্থায়ী দোকান করা যাবে না। এ সময় ঈদের পর নিউ মার্কেট এলাকায় ফুটপাত নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সেতুমন্ত্রী। আমরা যে ফুটওভার ব্রিজটা করলাম, সেখানে যেন কোনো অবস্থাতে, এটা যেহেতু ওয়াইড এবং আমার মনে হয় যে বেশ আধুনিক ফুটওভার ব্রিজ, তার উপরে যাতে কোনো অবস্থাতে কোনো অস্থায়ী দোকান, মানে যেগুলি ফুটপাতে সাধারণত বসে, তার আশেপাশে কোনো অবস্থাতে কোনো রেফারেন্সে কোনো অবস্থাতে সেটা গ্রহণ করা হবে না। ফুটপাত নিয়ন্ত্রণ করে একান্তই দরকার। এটা দারুণভাবে মানুষের চলাচলকে ব্যাহত করছে, যানজট সৃষ্টি করছে। আমরা এটা পরিকল্পিতভাবে সেটা করতে চাই, পর্যায়ক্রমে করতে চাই। এত বছর পর ফুটওভার ব্রিজটি নতুন করে চালু হতে আনন্দিত পথচারীরা। লাগছে আসলে যানজট পারাপারের জন্য খুবই ভালো লাগতেছে। ইতিমধ্যে অনেক ফুটওভার ব্রিজ হয়েছে, তার মধ্যে এটা বেস্ট একটা ফুটওভার ব্রিজ আমার কাছে মনে হচ্ছে। ঢাকা শহরের ভিতরে এটা একটা খুবই চমৎকার একটা ফুটওভার ব্রিজ। এসকেলেটর যে দিয়েছে, এটা আসলে বাংলাদেশের জন্য আমি মনে করি এটা খুবই একটা ভালো উপকারী একটা বিষয়। এখন আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এইটা মেনটেনেন্স বিষয়টা, এটা যদি আমরা জনসচেতনতা থাকে তাহলে মনে হয় দীর্ঘদিন আমরা উপকারভোগী হইতে পারি। আমরা ২ বছর আপনার এপার থেকে ওই পারে যেতে আমাদের অনেক ত্যাগ শিকার হয়েছে, কারণ নিচে যে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলাফেরা করে। আমরা এপার থেকে ওই পারে যে একটু রিক্সে চলে যেতাম, আমাদের অনেক ভোগান্তি হয়েছে। দীর্ঘদিন এই ফুটওভার ব্রিজের জন্য অপেক্ষায় ছিলাম। আমাদের অনেক আনন্দ ফুর্তি লাগতেছে। আমাদের না হলো ৩৭ মাস এই ফুটওভার ব্রিজের জন্য আমরা অপেক্ষা করছি। তাদের সুবিধার্থে লাগানো হয়েছে অত্যাধুনিক চলন্ত সিঁড়ি। এছাড়া প্রশস্ত করা হয়েছে ফুটওভার ব্রিজটি। নিরাপদে রাস্তায় পথচারী পারাপারে নূর ম্যানশন ও নিউ মার্কেট সংলগ্ন এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হলেও এরপর ঝুঁকিপূর্ণ থাকায় এটি ভেঙে ফেলা হয়। এতে চরম বিপাকে পড়ে এখানে আগত পথচারীরা। তবে দীর্ঘদিন পর আবারও নতুন করে এটি চালু হয় অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন পথচারীরা। সঞ্জিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা।